এই এই দাঁড়া বলছি, দাঁড়া। এই সময় ধেই ধেই করে কোথায় ছুটছিস? এই ভর দুপুরে কেউ বের হয় নাকি? বল তো আমাকে। ঘরে কতগুলো কাজ পড়ে আছে, তুই কি না এখন ছুটে বেড়াচ্ছিস বাইরে? এই যে মা, তোমার শুরু হয়ে গেল এই ভাঙ্গা রেডিও বাজানো, তাই না? আমাকে বাইরে যেতে দেখলে তোমার রাজ্যের যত কাজ আছে সব বেরিয়ে পড়ে। একটু শান্তি মতো যে বাইরে যাব তার জন্যই দেখছি। হ্যাঁ, সারাদিন তো তোর বাহিরে ঘুরে বেড়ানো, তাছাড়া কি আর কোনো কাজ আছে নাকি? এত বড় একটা মেয়ে হয়েছিস, অথচ এখনো ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছিস। আজকে এই পাড়ায় তো কাল ওই পাড়ায়, তোর নামে তোর নালিশের শেষ নেই। উফ মা, বাকিরা কি নালিশ করবে আর সেটা শুনে তুমি আমাকে কথা শোনাবে? আর তুমি তো আমার ঘরের পশু হয়ে যত নালিশ করছো। এত কথা না বলে যেতে দাও দেখি আমাকে। না, তুই এখন কোথাও যেতে পারবি নে। চুপটি করে আমার সাথে রান্না শিখবি আয়। তোকে তো বিয়ে দিতে হবে নাকি? কি? ওরে বাবারে, রান্না? না না, আমি কোনো রান্না করতে পারবো না। উরি বাবারে, রান্নার কথাটা শুনলে আমার মাথাটা ভন 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 করে ঘুরছে। মনে হচ্ছে এই বুঝি আমি মাথা ঘুরে পড়ে গেলাম বাবা। হ্যাঁ, এখন তো পড়ে যাবি। তোকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। হ্যাঁ হ্যাঁ, এমন একটা চুন্নি মেয়ে থাকলে তো জ্বালা হবেই। চুন্নির ঘরের চুন্নি। আরে বাঘিনী দিদি, কি হয়েছে আবার? তুমি হঠাৎ এখানে? খোশ গল্প করতে আসিনি, বুঝেছো? তোমার চুন্নি মেয়ের নামে নালিশ জানাতে এসেছি। আবার কি করেছে শুনি? কি করেছে আমার মেয়ে? কি আর চুরি করেছে জানো না নাকি? একটু আচার করে রোদে শুকাতে দিয়েছিলাম, আর তোমার মেয়ে কিনা সেগুলো চুরি করে নিয়ে গেল। আমার ছেলের বউ সামনের মাসে বাড়ি আসবে বলে বানিয়েছিলাম। হ্যাঁ রে শিউলি, তোর বাঘিনী মামি এসব কি বলছে? তুই কি আসলেই চুরি করেছিস? কি বলতো আমাকে। হ্যাঁ গো বাঘিনী মামি, অমন লোভনীয় আচার বানিয়ে সাজিয়ে রাখলে কার না জিভের পানি চলে আসবে বলো তো? আর আমি না খেয়ে লোভ দিলে যে তোমার ছেলের বউয়ের পেট খারাপ করতো, তা কে বলবে শুনি? তখন উল্টো ওষুধ কিনতে হতো। এখন আমাকে তাহলে ওষুধের টাকা দাও দেখিনি। দেখেছো দিদি, দেখেছো কি সাংঘাতিক বেয়াদব মেয়ে তোমার। হ্যাঁ গো দিদি, তোমার মেয়ের তো অনেক বয়স হয়ে যাচ্ছে। এমন ভেঙ্গি মেয়েকে বিয়ে দিতে পারো না নাকি? তাহলেই তো আমরা এই জঙ্গলবাসী ওর জ্বালা থেকে একটু মুক্তি পেয়ে যাই। আমার কথা শোনে না এই মেয়ে, ও তো ওর মতো চলে। হ্যাঁ গো বাঘিনী মামি, তুমি কি চুরির জন্য নালিশ দিতে এসেছো, নাকি বিয়ে কেন করছি না সেই জন্য এসেছো বলো তো আমাকে? এই তুই চুপ কর, একদম চুপ কর। চোরের এত বড় গলা একদম ভালো না। চললাম আমি। এরপর যদি এমন করেছিস না, তাহলে পা ভেঙে হাতে ধরিয়ে দিব। বাঘিনী চিৎকার করতে করতে চলে যায়। আর কিছুক্ষণ পর শিউরিও বাড়ি থেকে বেরিয়ে আসে, আর এসে দেখে তার বান্ধবীরা তার জন্য অপেক্ষা করছে। কি রে শিউলি, আজ এত দেরি করলি কেন? আমাদের তাড়াতাড়ি ডেকে কিনা নিজে দেরি করে এলি? আর বলিস না রে, ওই বাঘিনী মামি এসে কতখানি নালিশ করে গেল। সেদিন যে আচার চুরি করে খেলাম, ওই জন্য ওই বাঘিনী মামিকে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে। আরে শিউলি, তুই হলে আমাদের চুরি করার লিডার। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ওই মামিকে জব্দ করার। কিভাবে বলতো আমাকে? শোন, মামির গাছের অনেকগুলো পেয়ারা ধরে আছে। আমরা আজকে রাতেই সব পেয়ারা চুরি করে আনবো, আর বাঘিনী মামি কিচ্ছুটি বুঝতে পাবে না। বাবা, আমার সাথে থেকে চুরি করতে করতে তোদের ব্রেন দেখে একদম খুলে গেছে। তাহলে এই কথাই থাকলো, আজকের মিশন বাঘিনী মামি জব্দ। এরপর ওরা সবাই ভীষণ হাসতে থাকে। এভাবে দিন কাটতে থাকে। ওরা সব সময় এর ওর জিনিস চুরি করেই খেত, এর গাছের আম বা ওর গাছের জাম। হ্যাঁ রে শেফালি, শোন, আজকে কার গাছের কি চুরি করা যায় বলতো? আমি তো চুরি করার মতো কিছুই দেখতে পাচ্ছি না। আমি তো জানি না রে, তবে চল, এমনি ঘুরতে ঘুরতে কোথাও একটা কিছু পাওয়া যাবে। এরপর তারা পুরো জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। এই তোরা দেখ দেখ, ওই বানরটা গাছে কি যেন খাচ্ছে। এই বানর, কি খাচ্ছিস শুনি? ও মা, কি পাকা পাকা বড়ই। এই আমাদের দুটো বড়ই ফেলে দে তো। জিভে জল চলে এলো তো। দে দে আমাদের দে, পাকা পাকা চেয়ে দেবে কিন্তু। পাকা পাকা চেয়ে দেবে কিন্তু? মনে হয় চাইলে আর পেয়ে গেল। তোমাকে কেন আমি বড়াই দেব? তোমার বড়াই গাছ লাগিয়ে খেতে পারো না? বাবা, ওই বানরের মুখ দিয়ে দেখছি বুলি ফুটছে। তবে রে, আরেকবার বলবো, দিবি কিনা বল। না, আমি দিব না। তবে রে দাঁড়া।
এরপর শিউলি গাছ ঝাঁকাতে থাকে আর বানর ধপাস করে মাটিতে পড়ে যায় আর ওরা বড়ই চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। ওরে বাবা রে, মরে গেলাম। কোমরটা মনে হয় একেবারে ভেঙে গেল। ছাড়বো না আমি। বাড়িতে গেলে মাকে বলে দেবো, দেখাবে তোমাদের মজা। এদিকে ওরা বড়ই চুরি করে ভীষণ হাসতে থাকে। বড়ইগুলো যা মজা না, এদিকে না আসলে তো খেতেই পারতাম না। তবে চল এবার তাড়াতাড়ি বাড়িতে চলে যাই, সেই সকালে বেরিয়েছি। আচ্ছা ঠিক আছে রে। এরপর তারা যে যার বাড়িতে চলে আসে। আরে বাড়িতে এরা কারা? ইমা, আবার কেউ নালিশ নিয়ে আসেনি তো? এদের আবার কি চুরি করেছি কে জানে। এই যে শিউলি, এসেছিস? আয় মা আয়। এই যে দিদি, এই আমার মেয়ে শিউলি, রূপে গুণে একদম গুণবতী। বাড়ির সব কাজকর্ম একদম একা হাতে করে। আমার মেয়ে না খাঁটি সোনা। মায়ের এমন কথা শুনে শিউলির আর বুঝতে বাকি থাকে না যে তাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। শিউলি কিছু বলার আগেই পাত্র বল্টু শিয়াল বলে ওঠে, না না মা, এ চুন্নিকে কিছুতেই বিয়ে করা যাবে না। এ তো নাম করা শিয়ালিনী চুন্নি। একে বিয়ে করলে নালিশ শুনতে শুনতে জীবন যাবে। সে নাকি আবার গুণবতী। না না বাবা, ও অনেক ভালো। তুমি এসব কি বলছো? আপনি থামুন মাসিমা। মা চলো এক্ষুনি। পাত্রপক্ষ সঙ্গে সঙ্গে চলে যায়। হয়েছে হয়েছে তোর শান্তি, পোড়ামুখী। তোকে আমি কোথায় বিয়ে দিব? দাঁড়া, আজ তোকে চুরি করার সব জম্মের মতো মিটিয়ে দিব। এরপর বৃদ্ধা যেই না মুড়ো ঝাঁটা নিতে যায়, অমনি শিউলি বাড়ি থেকে পালাতে থাকে। আর শিউলি দৌড়াতে দৌড়াতে একটা খেজুর বাগানে চলে আসে আর হাঁপাতে থাকে। বাবা গো বাবা, আর একটু হলেই মায়ের মুড়ো ঝাড়া মার খেতে হতো। বড্ড বাঁচা বেঁচে গেছে। আরে আরে, টুপ টুপ করে পানি ফেলছে কে ওপর থেকে? কে? এই কে? কার এত বড় সাহস? এরপর শিউলি উপরে তাকাতে আবার একটা হাসি দেয়। আরে খেজুর রস, আহা, তাই তো বলি এমন সুঘ্রাণ কই থেকে আসছে। সত্যি শিউলি, তোর ভাগ্য অনেক ভালো, নয়তো এমন সুন্দর খেজুর রসের সন্ধান তুই পাস কি করে? শিউলি যখন হাসছিল এমন সময় সেই খেজুর বাগানের মালিক মিসকে চলে আসে। আরে আরে, এই সুন্দরী রমণীটা আবার কে? আরে মিচকে, তোর তো দেখি ভাগ্য একদম খুলে গেল। এতদিন তুই নিজে মেয়েদের পিছু পিছু ঘুরেছিস, আর এখন কিনা মেয়ে নিজে তোর বাগানে এসেছে। যাই কথা বলে আসি। কি গো সুন্দরী, কে তুমি? আমি শিউলি গো, তো এই বাগান বুঝি তোমার? হ্যাঁ, এই বাগান পুরোটাই আমার। তো তুমি থাকো কোথায়? এই তো সামনের জঙ্গলেই আমার বাড়ি। তো তোমার খেজুর রস বুঝি রাতে পাহারা দাও? না না, আমাদের এখানে কোনো চোর নেই, তাই পাহারা দিতে হয় না। এই তো আমার সব তথ্য নিয়ে আসিস। এবার বুঝলে মিসকে প্রতিদিন রস চুরি হয় কিনা। কি হলো সুন্দরী, তুমি এমন চুপ করে আছো কেন? কই কিছু না তো, আসি এবার আমি। এসব বলে শিউলি চলে যায়। আর রাত হতেই শিউলি ওর দলবল নিয়ে এসে খেজুর রস চুরি করে নিয়ে যায়। বাহ, রসগুলো খেতে ভীষণ মিষ্টি। কাল বেটা মিসকে এসে দেখবে হাড়িতে কোনো রস নেই। এদিকে সকালে সত্যি সত্যি মিসকে এসে দেখে হাড়িতে কোনো রস নেই। আরে আরে, আমার রস কোথায় গেল? এভাবে তো কোনোদিন চুরি হয় না। তাহলে এত বড় চুরি কে করলো? এইভাবেই প্রতিদিন রস চুরি হতে থাকে। মিসকে কিছুতেই চোর ধরতে পারছিল না। না না, আজকে সারা রাত আড়াল থেকে দেখবো বেটা চোরটা আসলে কে। একটা উচিত শিক্ষা তো দিতেই হবে। যেই ভাবা সেই কাজ। মিসকে রাতে চুপি চুপি আড়াল থেকে দেখতে থাকে কে রস চুরি করছে। এমন সময় মিসকে দেখতে পায় শিউলি দলবল নিয়ে এসে রস চুরি করছে। ওরে ওরে, এ তো দেখছি মহিলা চুন্নি। তবে রে, দাঁড়া, তোদের চুরি করা আমি এক্ষুনি বের করছি। ওই চুন্নির ঘরের চুন্নি, দাঁড়া বলছি, দাঁড়া, কোথায় যাচ্ছিস? ওরে শেফালি, পালারে পালা, নয়তো রক্ষে নেই। এরপর ওরা যেই না পালাতে যাবে অমনি শিউলি ধপাস করে মাটিতে পড়ে যায় আর শিউলির পা ভেঙে যায়। এবার কোথায় পালাবি শুনি? ক্ষমা করে দাও দাদা, আমি আর কোনো দিন চুরি করবো রে, এ কান ধরছি। হয়েছে, থাক, আর কাঁদতে হবে না। যাও, ক্ষমা করে দিলাম। তবে হ্যাঁ, এরপর থেকে খেজুর রস খেতে ইচ্ছে করলে আমাকে বলবে, কেমন? আমি আবার সুন্দরীদের না করতে পারি না। এরপর শিউলি দলবল নিয়ে পালিয়ে যায়।